नमस्कार बंधुरा सुपर्णास किचेने एक नतून भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत। आशा करी सकले खूब भालो आछेन। आज के चले एसेछि मिष्टि दইয়ের रेसिपि निये। गरमकाल शुरू हये गेछे और এই गरमकाले ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কার না ভালো লাগে, আর তাও যদি হয় আবার বাড়িতে বানানো, তাহলে তো মন ভরে খাওয়া যায়। আর সামনেই আসছে পয়লা বৈশাখ। এই রকম মিষ্টি দই খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিছু টিপস সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, তাহলে দইটা কিন্তু একদম পারফেক্ট বসবে না। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মিষ্টি দই বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল দুধও নিতে পারেন, কিন্তু ফুল ক্রিম মিল্কে দইটা আরও ভালো লাগে খেতে। 1 লিটার দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে 750 ml করে নিতে হবে। আর এই যে দেখছেন দুধের মধ্যে সর পড়েছে, এটা কিন্তু ফুল ক্রিম মিল্কেই বেশি থাকে। আর এই সরগুলো দইয়ের মধ্যে থাকলে দইটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা এখানে কমে এসেছে। এবার এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে। আমি এখানে 250 গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধে 250 গ্রাম চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার চিনিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যেহেতু চিনিটা থেকে জল বেরোবে। তাই দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর দুধটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করার ফলে সরগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর দইটাও খেতে খুব ভালো লাগবে। এই দেখুন দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এলাচটা দেওয়ার পরেও আরও দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দুধটা ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন। দেখুন দুধটা এখানে আমার খুব ভালোভাবে ফুটানো হয়ে গেছে, আর দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দুধটাকে ঠান্ডা হতে দেবো। একদম হালকা ঠান্ডা করতে হবে, যাতে একটা আঙুল ডোবানো যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। চলুন এবার তাহলে ক্যারামেলটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে আমি 2 টেবিলস পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এখানে একদম বেশি পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল বানাবেন না, তাহলে কিন্তু দইটা তেতো হয়ে যাবে। একটা নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলাম। আমিও যখন প্রথম দই বানাতাম এই ভুলটা আমি করেছি, তাই আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেবেন, একদম বেশি চিনি দেওয়ার দরকার নেই। দেখুন এখানে চিনিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো হিটে রেখেছিলাম। একটু কালার আসার পরে আমি অনবরত নাড়াচাড়া করেছি। দেখুন এইভাবে চিনিটা গলে এলে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে রেডি করে নিতে হবে। জলটা দেওয়ার পর হয়তো একটু টাইট হতে পারে, একটু গরম হওয়ার পর দেখবেন ধীরে ধীরে চিনিটা গলে গেছে। এইভাবেই ক্যারামেলটা আপনাদের বানিয়ে নিতে হবে। আর যদি আপনারা লাল দই না বানাতে চান, তাহলে এটা সম্পূর্ণ স্কিপ করে গেলেও হবে। চলুন ক্যারামেলটা এখানে রেডি। দেখুন ক্যারামেলটা এখানে আমার ঠান্ডা হয়ে এসেছে। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, ক্যারামেল আর দুধ দুটোই কিন্তু একটা আঙুল ডোবাতে পারবেন এই রকম গরম থাকতে হবে। বেশি গরম থাকলে কিন্তু দইটা বসবে না আর ছানা কেটে যেতে পারে। সেই জন্য অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আর এখানে দেখুন আমি 150 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি। টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি যেহেতু একটা সরার মধ্যে দইটা বসাবো, সেই জন্য সরার মধ্যে প্রথমে টক দইটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আমি এখানে মাটির সরার মধ্যে করছি, আপনারা যে কোনো বড় বাটিতেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, তাতেও খুব ভালোভাবে দই বসবে। দেখুন এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 10 টাকা দামের প্যাকেট একটা দুধ দিয়ে দিলাম। এবার অল্প দুধ দিয়ে এটাকে ভালোভাবে গুলে রেডি করে রাখতে হবে। এটা আমরা পরে ব্যবহার করব। এদিকে আমার সব রকম প্রিপারেশান রেডি। চলুন তাহলে এবার দইয়ের ঘোলটা বানিয়ে নেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে যে আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 150 গ্রাম পরিমাণে দই নিয়েছি। দইটাকে আবারও ভালোভাবে একটু ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বা চামচের সাহায্যেও করে নিতে পারেন। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। ক্যারামেলটা দিয়েও এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন, যাতে কোনো দানা দানা না থাকে। একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, তাহলে দেখবেন দইটা কিন্তু খুব ভালো হবে। যে কোনো জিনিসকে দেখবেন খুব ভালোবেসে করলে সেই কাজটা কিন্তু খুব ভালো মতো হয়। তাই এখানে আপনি খুব যত্ন সহকারে যদি বানান, অবশ্যই দইটা কিন্তু খুব ভালো হবে। দেখুন কথা বলতে বলতে এখানে আমি ক্যারামেল আর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ফুটিয়ে রাখা দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি।
সব দুধটা এখানে আমার দেয়া হয়ে গেছে। এরপর আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট মতো হাতে সময় নিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দইয়ের ঘোলটাকে এইভাবে বানিয়ে নিলে দইটা খুব ভালোভাবে বসবে, আর টক দইয়ের সঙ্গে নর্মাল দুধ ক্যারামেলটাও খুব ভালোভাবে মিশে যাবে। দেখুন কথা বলতে বলতে দুধটা আমার এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে পাউডার মিল্কটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। তারপরে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। দইয়ের ঘোল কিন্তু আমাদের একদম রেডি। এবার দই বসাবার জন্য যেই পাত্রটা আমরা রেডি করেছিলাম তার মধ্যে ঢেলে দিতে হবে। ঘোলটাকে ঢালার সময় একটু উঁচু করে ঢালবেন, যাতে এই যে বাবলসগুলো থাকছে দইটা বসে যাওয়ার পরেও এই বাবলসগুলো থাকবে। ঠিক যেমন দোকানের দই হয় ঠিক সেই রকমই দেখতে হবে। দইয়ের ঘোলটা এখানে আমি খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। তারপরে একটা খপরের কাগজের সাহায্যে চারদিকটা ভালোভাবে মুড়ে বেঁধে নিতে হবে। আমি এখানে চাইলেই কিন্তু ফয়েল পেপার দিয়ে করতে পারতাম, কিন্তু সবার ঘরে যেহেতু ফয়েল পেপার থাকে না তাই আমি এখানে খপরের কাগজ দিয়ে করেছি। দেখুন এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে খুব আস্তে করে কড়াইটা এখানে আমি বসে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো হিটে রেখে হতে দিতে হবে 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরেও কিন্তু ঢাকনাটা খুলবেন না। একদম যতক্ষণ না কড়াইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ঢাকনাটা খুলবেন না। কড়াইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ঢাকনাটা খুলে দেখবেন। তারপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টা। নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখলেই দইটা একদম পারফেক্ট বসে যাবে। এই দেখুন দইটা এখানে কতটা সুন্দর বসে গেছে, আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের একটু কেটে দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে দইটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর অবশ্যই এই প্রসেসে বাড়িতে ট্রাই করুন। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই গরমে আর বাজার থেকে দই কিনে খেতে হবে না। আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন আপনারাও বাড়িতে এইরকম দই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।